নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন। আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল দেখে ফেলেছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, একটা ঘুষি দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই। এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী, দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে ফিরছিলেন। তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই, নবীর চাচা, আপন চাচা। হামজা রাদিয়াল্লাহু আনহু আসছেন, তাকে বলছে ইয়া আবু আমারা, ইয়া আবা আমারা, হে হামজা, তার উপনাম ছিল এটা। তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জেহেল তোমার ভাতিজাকে গালি দিয়েছে, আঘাত করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আওয়া ফাআলা হাদা, সত্যি কি সেই কাজটা করেছে? তখন এই দাসী বলছেন ই ওয়া রব্বি, আল্লাহর কসম, সত্যি এই কাজটা করেছে। তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন, গিয়ে দেখলেন আবু জেহেল দাঁড়িয়ে আছে সবার সামনে, কাবা ঘরে সবার সামনে আবু জেহেলের কলার ধরে তাকে প্রচন্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি ওয়া আনা আলা দীনিহি, তুমি কি আমাকে আঘাত করবে? আমি নিজে তার দিনের উপরে আছি। আকুলু মা ইয়াকুল, ও যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখো। কে বলেন এই কথা? হামজা রাদিয়াল্লাহু আনহু। এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আলা দীনিহি ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার যা ইচ্ছা এখন করো। কারো বুকের কলিজা ছিল না, ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটা আঘাত করে দেখায়। এবার তিনি চলে গেলেন দারুল আরকামে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন। সেখানে গিয়ে বলছেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি এর আগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি। আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব।